গরুর গোস্ত এক একটা ক্রিকেট বলের মতো। হ্যালো খিদির বিদির ভাই বোনের, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আয় পড়ছি রাজশাহী টি বাদে। আর আজকে এই জায়গায় আসার পিছনে কারণ হচ্ছে আজকে এই জায়গায় একটা রেস্টুরেন্ট খুলছে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে মায়ের রান্নাঘর। আর আজকে যে মায়ের রান্নাঘরের যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে তো চাইনিজের আইটেম থেকে শুরু করে বাঙালি খাবার সব ধরনের আইটেম পাওয়া যায়। বিশেষ করে আমি আজকে আমার পিছনে কারণ হচ্ছে এখানে গরুর গোস্ত পাওয়া যায় চুই জাল দিয়ে। তো আজকে এই চুই জাল দিয়ে গরুর গোস্ত খাওয়ার জন্য এই জায়গায় আসছি। আমার পিছনে দেখতেছেন এই রেস্টুরেন্টটা। তাহলে আর কথা বাড়াবো না, তাহলে চলুন, লেটস গো। পরিবেশটা কিন্তু ওয়াও। তো এর ভিতরে হেরার মেনু কার্ডটা দেখতেছি, তো এর চাইনিজ বাংলা সব মেনু কার্ডই আছে, আবার লাচ্ছিও আছে। তো আমি এখান থেকে অর্ডার করছি মিন লাচ্ছি, আর হইছে চুই জালের গরু গোস্ত, আর হচ্ছে খিচুড়ি। আইরে যে পরিমাণ গরম, তো গরমের ভিতরে গিয়ে সেরা একটা লাচ্ছি রইলাম মিন্ট লাচ্ছি। তো মিন্ট লাচ্ছিটা হইছে কাঁচা আম আর হইছে আপনার পুদিনা পাতা দিয়ে এটা তৈরি করছে। খাইতে ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। তার ভিতরে অর্ডার করছি চুই জালের গরু গোস্ত। চুই জালের গরু গোস্ত আয়া পড়ছে। এর ভিতরে আপনার দেখাইলাম চুই জালের কাঠটা। তো এই গরুর গোস্ত আর হচ্ছে পাশে হয়েছে খিচুড়ি। এই খিচুড়ি হচ্ছে আপনার কাঠের গানি সরিষা তেল দিয়ে তৈরি করা। মোটামুটি এই চুই জালের গরুর গোস্ত 4 পিসের দাম হচ্ছে 150 টাকা, আর খিচুড়ির দাম হচ্ছে 40 টাকা। সর্বোপরি এদের সাথে আপনি পাইতেছেন হইলো আপনি একটা স্পেশাল সালাদ, যেটা বড়ের চাটনি ও তেঁতুলের চাটনি দিয়ে এটা বানানো হয়েছে। তো মোটামুটি আমার কাছে দেখতে ভালো লাগছে। তো আয়ের খিদা লাগছে, খাইয়া লই। খাওয়ার পরে এটার আসল কথা হইব। বিসমিল্লাহ। সেই গরম ভাই, আমার এত ভাই চামচ দিয়ে বাইরে আনির স্বভাব নাই, ঢাইলা দিতে হবে। প্রথমে সুন্দর করে চুই জালের কাঠটা মুখের মধ্যে দিয়ে চাপাই চুপাই এর রসমস খাইয়া দেখলাম যে অরিজিনাল কিনা। আসলে এটা অরিজিনাল খুলনা চুই জালের মতো। তো এই চুই জাল এর সাথে যে গরুর গোস্তটা দিছে ভাই, গরুর গোস্তটার পিসগুলো এক একটা ক্রিকেট বলের মতো। কি কইতাম ভাই, মাথাই নষ্ট ভাই। এখন শুধু খাওয়া হবে, আর কোনো করতে হবে না, খালি খাওয়া হবে। তো এর ভিতরে একটা মিস্টেক হয়ে গেছে মামা। এটার লোকে একটা কাঁচা পেঁয়াজ হইলে রে মামা সে হইতো। একটা দেন না, একটা পেঁয়াজ থাকলে দেন না মামা। যারা বাঙালি হেরা বুঝতেছে যে আসলে সরিষার তেলের খিচুড়ি আর গরুর গোস্তর লগে যদি আপনি কাঁচামরিচ আর পেঁয়াজ না নেন, তাহলে আসলে খাওয়াটার মধ্যে একটা অতৃপ্তি থেকে যাবো। তাই আমি কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো লয়ে লইলাম, কইলাম যে তাড়াতাড়ি দিয়ে যাইতো, তাহলেই বুঝতে পারবো যে আসলে এটার স্বাদটা কেমন। তো গরুর গোস্ত গুলা ভাই, যে 4 পিস গরু গোস্ত দিছে, 4 পিস গরু গোস্ত মোটামুটি হাড়বিহীন গরু গোস্ত। আর যে খিচুড়ি, এই খিচুড়িটা একেবারে কাঠের গানি সরিষার তেল দিয়ে তৈরি করা। এর যে বাস, মানে সুবাস, কি কইতাম ভাই। যাই হোক, এর ভিতরে আমার পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আই পড়ছে। এবার গিয়ে বোঝা যাবে আসল স্বাদটা। খিচুড়ি আর গরুর গোস্ত মাহায়া সুন্দর করে পেঁয়াজ মুখ দিয়ে সেটা সুন্দর করে খাইলে এবং গিয়ে বোঝা যাবে যে আসল অরিজিনাল স্বাদ, যে বাঙালিয়ানা সেই স্বাদটা। এর ভিতরে কাঁচামরিচটা একটু মুখের মধ্যে দিবেন, জাল জাল একটা বাইব লাগবে, সেই মজা লাগবে। তো খিচুড়ি তো অনেকে অনেক ধরনের ভাবে অনেক স্টাইলে খান, চাটনি টাটনি দিয়ে খান। তো আমার কাছে মনে হইতেছে যে এই যে রাজশাহী শহরে টি বাদে মায়ের রান্নাঘর রেস্টুরেন্টে যাই খাইলাম খিচুড়ি আর গরুর গোস্ত, তাও আবার চুই জালের গরুর গোস্ত, এটার লগে পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে আউশ মিটাই খাইলে আমার 1 প্লেট হয় না থেকে আমি আরেক প্লেট লই নিলাম। তাহলে বুঝতেছেন কতটা স্বাদ হইলে এই জিনিসটা এক প্লেটের জায়গায় 2 প্লেট খাইতে পারেন। আসল কথাটা কই, এরা কিন্তু আপনার হোম ডেলিভারিও দেয়। এটা রাজশাহী সিটির ভিতরে যদি আপনারা থাকেন, তাহলে সেক্ষেত্রে এরা আপনাদেরকে অর্ডার করলে আপনাদেরকে ওদের যে ডেলিভারি ম্যান তাদের মাধ্যম দিয়ে হোম ডেলিভারি দিবে। তো এই সুযোগটা আপনারা অবশ্যই নিবেন, কারণ আমার ভিডিও যারা দেখবেন তারা এই সুযোগটা নিতে পারেন। তবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগছে। তো গরুর গোস্ত তো এনে মেলা জায়গায় খাইছেন। চুই জালের গরুর গোস্ত এবং গরুর গোস্তের যে পিস, মাথায় নষ্ট মামা, এক একটা ক্রিকেট বলের মতো। আসলে বল করলে ভাই 6 হয়ে যাবো গা, তো আপনি আবার আউট হয়ে যেতেন গা। তো মোটামুটি আমার খাওয়া প্রায় শেষ। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদেরকে আমি বলতে পারি, আপনারা আসেন টিবাতে, এখানে সেখানে বসে তো রোদে পোয়ায় তো শরীর টল পুরাইলেন, তো এখানে আইসা রেস্টুরেন্টের মধ্যে আউস করে গল্প করবেন, ফ্যামিলি নিয়ে আইসা খাইতেও পারবেন। সেক্ষেত্রে মায়ের রান্নাঘর রেস্টুরেন্ট বেস্ট। তো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি টিবাদের সংলগ্ন মায়ের রান্নাঘর রেস্টুরেন্টে আইসা রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের খাবার, চাইনিজ আইটেম এবং বাংলা খাবার সব আইটেমগুলো আপনার এখানে ট্রাই করতে পারেন। তো আমার খাওয়া দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন 4টা মুইটা খাইতেছি। সত্যি কথা ভাই, খাউন টেস্ট হইলে আর কোনো কিছু কথা বাকি থাকে না। সব মিলে অনেক ভালো লাগছে আমার কাছে খাবারটা। তো আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।